যদি সকালে উঠে দেখেন পুরো পাহাড় জুড়ে মেঘ এবং এত সৌন্দর্যের পাশাপাশি সকালে ফ্রুটস এবং এই পাহাড়ি মজার মজার পাহাড়ি রান্না খেতে চান, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আসসালামু আলাইকুম। তো শুরু হচ্ছে আমার মিরিঞ্জা ভ্যালির যাত্রা। মামাকে রিক্সা করে নিলাম, বন্ধুকে আনতে যাচ্ছি। অনিককে প্রথমে নিব। অনিককে নেওয়ার পরে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম। সোজা বাস স্ট্যান্ডে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। বলতে না বলতেই বাস চলে আসলো। বাসের মধ্যে একটু মজা মাস্তি করলাম। প্রথমেই কুমিল্লার ব্রেকে আমরা একটু মোটামুটি মিষ্টি মন্ডা খেয়ে নিচ্ছিলাম। এরপরে পরের দিন সকালে আমাদেরকে নামিয়ে দেয় মিরিঞ্জা বাজার, যেখান থেকে আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। সো ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো মিরিঞ্জা বাজারে আমরা পৌঁছে এই মামার থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। সবাই মোটামুটি আমরা পেট ভরে খেয়ে নিচ্ছিলাম এবং এখানেই কিন্তু আপনি একটি গাইড পেয়ে যাবেন। Hey guys! না, আমার তো ভালোই লাগতেছে। মিরিঞ্জা ভ্যালির একেবারে প্রথম রিসোর্টটা হচ্ছে মেঘকুঞ্জ। আসলে আমার মনে হয় জীবনে টাকার প্রয়োজন আছে, অবশ্যই আছে, কিন্তু ঘোরারও প্রয়োজন আছে। শত ব্যস্ততার মধ্যেও সময় বের করতে হবে, না হলে আসলে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন না। প্রথম যে রিসোর্টটা দেখলাম সেই রিসোর্টটা বেশ ভালোই লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে একদম ফার্স্টেই আমরা ডিসিশন নিতে চাচ্ছিলাম না। এর জন্য আমরা আরও দু একটা রিসোর্ট দেখবো। সো অলরেডি আমরা মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এখানে অসংখ্য দোকান আপনি পাবেন, অসংখ্য দোকান আছে, আপনারা খেতে পারবেন। আমরা একটি জুম ঘর প্রথমে দেখেছি, কিন্তু আসলে জুম ঘরের ওয়াশরুমের ফ্যাসিলিটিটা অত ভালো না। জুম ঘরের ফ্যাসিলিটি আমাদের পছন্দ হয়নি বিধায় আমরা রিসর্ট দেখতে আরো সামনের দিকে যাচ্ছি। সুবহান আল্লাহ, আল্লাহ পাকের কি সুন্দর সৃষ্টি, আসলে না দেখলে বোঝা যায় না। মোটামুটি এখানে এসে অনেকগুলো রিসোর্ট দেখে একটা রিসোর্ট পছন্দ হলো। এই যে আমাদের রিসোর্ট ওই সামনেই। সো এখানে আসলে আপনারা অফ সিজনে যদি আসেন অবশ্যই চেষ্টা করবেন যে আগে থেকে ঠিক করে না আসতে। আপনি এখানে আসলে অ্যাভেলেবেল রিসোর্ট পেয়ে যাবেন। তবে বৃহস্পতি অথবা শুক্রবার আপনারা যদি আসেন তাহলে দেখবেন হচ্ছে এখানে বেশ ভিড়, এবং এই রিসোর্টগুলোই প্রাইস অনেক বেশি থাকে, কারণ তখন পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে। এই যে মামা, এই যে ওই দোকানে দাঁড়াবেন, তাই এই ফানা বিক্রি করা যাবে? এটুকু কত টাকা রাখবেন? 60 টাকা। 60 টাকা? এত কেন? একটা কলার দাম এত কেন? হ্যাঁ, কেলার দাম থাই তো কম কত কত দিব বলেন আপনি? 50 টাকা দি। 50 টাকা? আমি 30 টাকা দেই। না 40 টাকা। 40 টাকা দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই কলাগুলো কিনলাম এই যে মামার কাছ থেকে। 40 টাকা আমার নিল। নিচে কিন্তু দুইটা কলার দাম ওখানে 15 টাকা রাখে। সো এখান থেকে আপনি যদি পান, যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে আপনি মামাদের পেয়ে যাবেন, যেখান থেকে আপনি চাইলেই নিতে পারবেন। এই যে আমাদের রিসর্ট যেখানে আমরা উঠেছি, টোটাল 3টা কটেজ এখানে ছিল। আমরা হচ্ছে ফার্স্টের যে কটেজটা আছে আমরা সেটাই নিয়েছি, এবং ভিতর থেকে আপনাদের একটা ট্যুর দিয়ে নিয়ে আসি। আপনি একটু জাস্ট ভিউটা দেখেন আমাদের রুম থেকে। মামারা আমাদের ইন করার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল একটি পাকা পেঁপে, যেটার দাম ছিল খুবই রিজনেবল। তো আমাদের এখানে আনলিমিটেড মনে হচ্ছে ভাত দিয়েছে, এবং এর সাথে আলু ভর্তা, পাহাড়ি মুরগি, এবং এটা পাহাড়ি লাউ হতে পারে, লাউ এবং ডাল একসাথে। না ডাল না, শুধু লাউ। ওকে, ও হ্যাঁ ডাল। সো তারপরে আর কি, এরপরে আমরা এত সুন্দর পরিবেশে বসে সুন্দর খাওয়া দাওয়া করছিলাম, এবং আমাদের যে সিফাত ছিল আমার বন্ধু, ও আমাদেরকে সবাইকে বেড়ে দিচ্ছিল। সুবাহান আল্লাহ, আপনি যখন রুম থেকে এই সৌন্দর্যটুকু দেখবেন, আপনার নিজের মধ্যে একটি অন্যরকম আত্মতৃপ্তি কাজ করবে, তখন আর ক্লান্ত লাগবে না। এই সৌন্দর্য দেখতে দেখতেই রাত হয়ে গিয়েছিল। তারপরে বারবিকিউ। আমরা অলরেডি আমাদের রাতের খাবার পেয়ে গিয়েছি এখানে। অলরেডি দেখা যাচ্ছে বারবিকিউর সাথে পরোটা আছে, ডাল আছে, পাহাড়ি শসা, এছাড়া আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। ও এডিশনাল একটু সসও দিয়ে দিয়েছে। যেতে না যেতেই সকাল। এমন একটি রাস্তা থেকে হেঁটে আলহামদুলিল্লাহ এমন একটি সুন্দর জায়গায় বসে চা খেতে খেতে সুবহান আল্লাহ, আল্লাহ পাকের সৌন্দর্য দেখছিলাম, এবং তার সৃষ্টির কত সুন্দর। অতই প্রশংসা করি মনে হচ্ছিল কম।
বলতে না বলতে সকালের খাবার ও আরেকটা কথা, এই যে 3 বেলার যে খাবার, এই পুরো খাবারের প্যাকেজ কিন্তু মাত্র 850 টাকা। সো সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তাই তো বেজে গেল বাড়ি যাওয়ার ঘন্টা। আর কি, ফিরতে হবে বাড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।